ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের জন্য একটা স্পেশাল একটা চ্যাপ্টার নিয়েছি ম্যাথের মধ্যে। দেখো, এটা লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস। খুব মজাদার চ্যাপ্টার। আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো কেনাকাটা সমস্ত কিছু ক্ষেত্রে আমরা শপিং মলে গিয়ে দেখো দেখো তোমাদের লেখা থাকে অনেক সময় 50% প্লাস 50% অফ। তখন তোমরা ভাবতে পারো কি 100% তাহলে আমাদের ডিসকাউন্ট রয়েছে। ওগুলো একদমই নয়, ওগুলো আমাদের জানতে হবে। আজকে আমি চ্যাপ্টারে দেখাচ্ছি। তাহলে আমাদের চ্যাপ্টারের নাম কি? লাভ ক্ষতি, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস। ওকে, তো এখানে একটা কথা আমি ফার্স্ট তোমাদের জানাই, যে আমরা যদি কোথাও বলি 10% লাভ, 10% লাভ কথার অর্থ কি? আমরা নর্মালি জানি কি 10% মানে 100 ভাগের মধ্যে 10 ভাগ। আচ্ছা, লাভ কথা বলেছে মানে আমরা তাহলে এখানে জানবো 10% লাভ কথাটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ 10 টাকা, তখন আমাদের বিক্রয় মূল্য তাহলে কত হয়ে যাবে? 100 যুক্ত 10, অর্থাৎ 110 টাকা। তার মানে 100 টাকা দিয়ে যদি কোনো জিনিস কিনেছি, তাহলে যদি সেটাকে 110 টাকায় বিক্রি করতে পারি, তবেই আমাদের কাছে 10 টাকা লাভ হবে। তো এখানে কতগুলো শব্দ পেলাম, যে ক্রয় মূল্য, লাভ, বিক্রয় মূল্য। আচ্ছা, আর কি কি শব্দ হয়? আচ্ছা, ক্রয় মূল্য, যেটাকে আমরা ইংরেজিতে কস্ট প্রাইস বলি বা সিপি বলে দিচ্ছি। ক্রয় মূল্য মানে যে দামে কোনো জিনিস আমরা কিনেছি, যেটাকে আমরা কি বলি? ক্রয় মূল্য বা সিপি। বিক্রয় মূল্য কি? না, যে দামে আমরা বিক্রি করেছি, সেলিং প্রাইস। কোনো জিনিস আমরা জিনিস কিনে তো শুধু রাখবো না। আমি যদি দোকানদার হই, আমাদের যদি শপকিপার আমরা হই একটা, তাহলে আমরা জিনিস কিনে বিক্রি করবো। তাই জিনিস কিনছি, ডিলার থেকে জিনিস কিনছি কত টাকা, বা আমরা কোনো কোম্পানি থেকে জিনিস কিনছি, দ্যাট মিনস ক্রয় মূল্য। আর যখন আমরা বিক্রি করছি, হয়তো কিছু লাভের আশায় বিক্রি করছি, কোনো কোনো জিনিস আমরা বিক্রি করতে গিয়ে ক্ষতি হয়ে যায়, তাহলে লাভ আর ক্ষতি, লাভ তখনই হবে না এই বিক্রয় মূল্যটা যদি আমার কেনা দামের থেকে বেশি হয়। তাহলে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি হলে তবেই আমাদের লাভ হবে। অর্থাৎ লাভ আমরা কি করতে পারি? বিক্রয় মূল্য এসপি অর্থাৎ সেলিং প্রাইস মাইনাস সিপি, তখনই আমাদের কি হয়ে যাবে? লাভ। ঠিক একইভাবে ক্ষতি কখন হয়? যখন আমরা যে দামে কোনো জিনিস কিনেছি, ধরো দেখা যাবে আমি একটা আম কিনে ফেলেছি, ধরো 1 কুইন্টাল আম কিনেছি একটা দোকানদার হিসাবে, দেখা যাচ্ছে আমটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমাকে একটু লস হলেও আমাকে বিক্রি করে দিতে হবে, না হলে কি পুরো টাকাটাই লোকসান হয়ে যাবে। তার জন্য আমরা কি হচ্ছি? ক্রয় মূল্যের তুলনায় কম দামে আমরা বিক্রি করে দিই বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যটা তখন ক্রয় মূল্যের থেকে কম হয়ে যায়, তাহলে এসপি লেস দেন সিপি হয়ে যায়। তখন আমাদের ক্ষতি হয়। তাহলে ক্ষতি কি করে বাদ করি? না, বিক্রয় মূল্য না, তখন আমাদের কোনটা বেশি হচ্ছে? তখন আমাদের ক্রয় মূল্য বেশি হচ্ছে, ক্ষতি যখন হচ্ছে। তাহলে ক্রয় মূল্য বিযুক্ত বিক্রয় মূল্য হলে কি আমাদের কি হবে? ক্ষতি। এটা একটা তোমাদের প্রাথমিক ধারণা হয়ে গেল, ক্ষতি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এইসব। এখানে 2-4টা আর একটু কথা বলে দিই। ওখানে ফার্স্টে বললাম না যে 10% লাভ, 10% লাভ। আবার কোথাও বলা থাকবে ক্রয় মূল্যের উপর 10% লাভ, ক্রয় মূল্যের উপর 10% লাভ। আবার কোথাও থাকবে বিক্রয় মূল্যের উপর 10% লাভ। তাহলে 3 ধরনের কথা মানে কি? না, 10% লাভ মানে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 10 টাকা বেশি দামে অর্থাৎ 110 টাকা, লাভ 10 টাকা। ঠিক একইভাবে ক্রয় মূল্যের উপর 10% লাভ মানে ওই আগেরটার মতো, না, ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 110 টাকা, তবেই লাভ 10 টাকা। আর যদি বিক্রয় মূল্যের উপর 10% লাভ বলে, তখন আমাদের কি হয়ে যাবে? বিক্রয় মূল্য হয়ে যাবে 100 টাকা। ক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই ক্রয় মূল্য কম হবে, তবেই তো আমার বিক্রয় করে লাভ হয়েছে। না, ক্রয় মূল্য হয়ে যাচ্ছে 100 বিযুক্ত 10 অর্থাৎ 90 টাকা, লাভ কত? 10 টাকা।
পার্থক্যটা বুঝেছো? ক্রয় মূল্যের উপর 10% লাভ মানে ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ 10 টাকা, বিক্রয় মূল্য 110 টাকা। কিন্তু বিক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য কম আমার 90 টাকা, লাভ তখন 10 টাকা। এই হচ্ছে কয়েকটা স্পেশাল ক্রাইটেরিয়া, এগুলো আমাদের জানা উচিত। এবার কতগুলো সূত্র সম্পর্কে আমরা জানবো। যেমন আমাদের কোথাও ডাইরেক্ট আমরা জানতে পারি, তাহলে লাভ সমান এক্ষুনি আমি দেখালাম বিক্রয় মূল্য বিযুক্ত ক্রয় মূল্য, ঠিক একই হবে। ক্ষতি কি হবে না ক্রয় মূল্য বিযুক্ত বিক্রয় মূল্য, এটা জানলাম। এবার আমাদের শতকরা ক্ষতি কি করে জানবো বা শতকরা লাভ কি করে জানবো না শতকরা লাভ আমরা কি করে পাবো? আমাদের কাছে মোট লাভ আছে, আমাদের কাছে মোট লাভ আছে, লাভকে আমরা প্রফিট বলে দিলাম, লাভকে আমরা প্রফিট বলে দিলাম। তাহলে মোট লাভ বাই ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস সিপি ইনটু 100, তাহলে এটা আমাদের হয়ে গেল কি আমাদের শতকরা লাভ। যদি আমাদের শতকরা ক্ষতি বলে তাহলে ক্ষতি অর্থাৎ মোট ক্ষতি কত লস বাই কি হচ্ছে ক্রয় মূল্য বা সিপি গুণিত 100, এটা হয়ে গেল আমাদের কি শতকরা ক্ষতি। তাহলে শতকরা লাভ হচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, আবার শতকরা ক্ষতি কি মোট ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100, এটা হয়ে গেল আমাদের শতকরা লাভ বা ক্ষতি। এবার ঘটনা আমাদের যদি বিক্রয় মূল্য বার করতে বলে, ধরো ক্রয় মূল্য আমাদের দেওয়া আছে, আর কি দেওয়া আছে শতকরা লাভ দেওয়া আছে, তাহলে তখন আমাদের বিক্রয় মূল্য কি করে বার করব? একদম সহজ একটা সূত্র, নিশ্চয়ই বিক্রয় মূল্য বেশি হবে না, কি করে হবে না 100 যুক্ত শতকরা লাভ বাই 100 গুণিত ক্রয়, গুণিত ক্রয়। কি বললাম? ক্রয় মূল্য এবং শতকরা লাভ যদি দেওয়া থাকে আমরা বিক্রয় মূল্য কি করে বার করি 100 যুক্ত শতকরা লাভ বাই 100 গুণিত ক্রয় মূল্য। ঠিক একইভাবে যদি ক্রয় মূল্য দেওয়া আছে, আমাদের শতকরা ক্ষতি দেওয়া আছে, তখন আমরা বিক্রয় মূল্য কি করে বার করি? ঠিক একই 100 বিযুক্ত শতকরা ক্ষতি বাই 100 গুণিত ক্রয় মূল্য। তাহলে এই সূত্রগুলো খুব জরুরি। দেখো ক্রয় মূল্য দেওয়া আছে, শতকরা লাভ দেওয়া আছে, বিক্রয় মূল্য কি হলো 100 যুক্ত শতকরা লাভ বাই 100 গুণিত ক্রয় মূল্য। আবার একই ভাবে ক্রয় মূল্য দেওয়া, শতকরা ক্ষতি দেওয়া, তাহলে বিক্রয় মূল্য কি হবে না 100 বিযুক্ত শতকরা ক্ষতি বাই 100 গুণিত ক্রয় মূল্য। এই হচ্ছে তোমাদের প্রধান যে সূত্রগুলো লাগে তার মধ্যে এগুলো। যে একটু রিভার্সিবল মেথড অর্থাৎ উল্টো দিক থেকে আছে, অর্থাৎ বিক্রয় মূল্য দেওয়া, আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে আর কি দেওয়া আছে শতকরা লাভ দেওয়া আছে, শতকরা লাভ দেওয়া আছে। তাহলে আমরা ক্রয় মূল্য কি করে বার করব না, তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে শতকরা লাভ দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই কম হবে না 100 বাই 100 যুক্ত শতকরা লাভ গুণিত বিক্রয় মূল্য। খুব ইম্পর্টেন্ট সূত্র এটা। তাহলে ক্রয় মূল্য কি করে বার করি 100 বাই 100 যুক্ত শতকরা লাভ গুণিত বিক্রয় মূল্য। এটা হচ্ছে বিক্রয় মূল্য দেওয়া আছে, শতকরা লাভ দেওয়া আছে। এবার বিক্রয় মূল্য দেওয়া আছে, শতকরা ক্ষতি দেওয়া আছে, আর আমাদের বললো ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য ঠিক আছে 100 বাই 100 বিযুক্ত শতকরা ক্ষতি গুণিত বিক্রয় মূল্য। তোমরা ভালো করে ভিডিওটা বারবার দেখবে, তোমরা সবাই বুঝতে পেরে যাবে একেবারে সহজেই। এইগুলো হচ্ছে টোটাল লাভ ক্ষতি চ্যাপ্টারের মূল সূত্র এবং এর বাইরে কিছু নেই। আর এক ধরনের কোশ্চেন আমাদের দিয়ে থাকে, যে আমি প্রথমেই বলেছিলাম শুরুতে, যে
50% প্লাস 50% অফ অর্থাৎ ডিসকাউন্ট, তাহলে কত টাকা অ্যাকচুয়ালি হয়? তাহলে ফার্স্ট 50% মানে 100 টাকার মধ্যে 50 টাকা ছাড়, তাহলে থাকবে কত? থাকবে 50 টাকা। আবার যেটা থাকবে তার মধ্যে আমাদের আবার 50% অফ, তাহলে এই 50 টাকার মধ্যে 50% অফ, তাহলে আমাদের থাকছে কত? না 25 টাকা থাকছে। তাহলে আমাকে কোনো জিনিস 100 টাকা যদি দাম থাকে, তার উপর যদি 50% প্লাস 50% অফ থাকে, তাহলে আমাদের দিতে হবে কত টাকা? 25 টাকা। তো এই জিনিসটার একটা সহজ মেথড দেখো, ধরো A% আর B% ছাড় আছে, তাহলে সমতুল্য ছাড় আমরা কোন সূত্রের আকারে বার করতে পারি? A প্লাস বি মাইনাস এ গুণিতক বি বাই 100%। এইটাই হচ্ছে আমাদের সমতুল্য ছাড়ের একটা সহজ শর্টকাট সূত্র। আশা করি তোমাদের চ্যাপ্টারটা সম্পর্কে সমস্ত তথ্য জানা হয়ে গেছে। তো তোমাদের ভালো লাগলে শেয়ার, লাইক ও কমেন্ট করো।